আজ বানাবো আমুদি মাছের ঝাল চচ্চড়ি। তার জন্য সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রামের মতো আমুদি মাছ রয়েছে। এর মাথাগুলো কেটে ফেলে দিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তার সাথে সবজির মধ্যে আমি নিয়েছি কুচো করা আলু, একটা আমি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, অল্প নেনুয়া নিয়ে নিয়েছি, আর দিয়েছি এখানে লাফা। আপনারা এখানে বেগুনও ব্যবহার করতে পারেন, বেগুনটা দিলে টেস্ট আরও বেশি ভালো হয়। যেহেতু বেগুনের অনেক দাম আমি নিয়ে আসতে পারিনি তাই দিতে পারিনি, বাট আপনারা বেগুন ব্যবহার করবেন, খুব 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 ভালো টেস্ট আসবে। আর এখানে রয়েছে আপনার পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে মাছের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টমেটো কুচি, আর এখানে ঝালের জন্য যেহেতু ঝাল চচ্চড়ি ঝালটা একটু বেশি দিতে হবে তাই আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আপনার লাগবে এটা হচ্ছে আপনার কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা। আর এখানে আমি নিয়ে নিয়েছি আপনার 3টে রসুন কোয়া আছে আর 1 ইঞ্চির মতো কাঁচা আদা। এটাকে আপনার পেস্ট করে নিতে হবে মশলার জন্য। আর হলুদ তো লাগবেই, লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও রঙের জন্য দেব 1 চামচ হলুদ। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে কিন্তু হলুদটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো টেস্ট হয়। অনেকেই হয়তো ভাবছেন যে আমুদি মাছ তো কখনো সবজিতে ভালো লাগে না, বাট বিশ্বাস করুন খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখবেন। আর একটা ডাল হলে আর আলাদা কোনো সবজির দরকার পড়বে না। এই মাছ দিয়েই আপনার সবজি আর মাছের ঝাল দুটো কাজই একসাথে করে নেবে। আমার তো খুব ভালো লাগে তাই আমি একেবারে সবজি দিয়েই এটাকে বানাতে বেশি পছন্দ করি। তো এটাতে আপনারা 80%-এর মতো যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখন এখানে যে গুঁড়ো মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো যেটা রয়েছে সেটা আপনারা এখানে অ্যাড করবেন।
সবজিটা আমার 80% মতো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও রঙের জন্য দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এই কারণে ব্যবহার করলাম যাতে দেখতে খুব সুন্দর হয়। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আবার 2-4 মিনিট লো আছে আপনাকে ফ্রাই করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় আর খুব ভালো ফ্লেভার আসে, তাই আপনারা ভেজে নেবেন। সবজিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে আলতোভাবে মিশিয়ে দিতে হবে, নাহলে মাছগুলো তো খুব নরম, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবজির সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি হালকা আছে, একদম লো আছে, এটাকে আমি ঢেকে দেবো, যাতে যে মাছের যে ফ্লেভারটা আছে সেটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায় আর খুব সুন্দর একটা টেস্ট হয়। দেখুন, ঢাকনা সরানোর সাথে সাথে কি সুন্দর চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে, মাছগুলোর সাথে সবজি খুব ভালোভাবে মিশে গেছে। এত সুন্দর দুর্দান্ত পারফিউম বেরোচ্ছে, যেটা আপনারা না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে ট্রাই করুন আর অবশ্যই জানাবেন কেমন হলো। নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা আর সামান্য পরিমাণ চিনি, যাতে খুব ভালো একটা মিষ্টি টেস্ট আসবে। আপনার চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে জাস্ট তৃপ্তি করে খেয়ে ফেলুন। গরমা গরম ঝাল চচ্চড়ি রেডি। জাস্ট একদম এর সেন্টটা দুর্দান্ত আসছে। যারা যারা এটা খেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এটা কতটা স্বাদের হয়। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে চচ্চড়ি, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।